আসসালামু আলাইকুম। ডিপ্লোম্যাটিক চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখতে চলেছি কিভাবে জিমেইল অ্যাকাউন্টে সিগনেচার ক্রিয়েট করতে হয়। সেজন্য আমরা প্রথমে জিমেইলে যাব। জিমেইলে যাওয়ার পরে যদি আপনাদের যে জিমেইলে সিগনেচার তৈরি করতে চাচ্ছেন সেই জিমেইলটি যদি আপনাদের ব্রাউজারে ডিফল্ট আকারে না থাকে, তাহলে আপনাদেরকে এই যে এখানে দেখা যাচ্ছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সবগুলো জিমেইল শো করবে, আর আপনারা তখন যে জিমেইলটিতে সিগনেচার তৈরি করতে চাচ্ছেন সেই জিমেইলটিকে সিলেক্ট করে নিয়ে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এরকম যখন আসবে তখন সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে সি অল সেটিংস দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে মাউসে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনারা এরকমটা দেখতে পারবেন। এখান থেকে এই যে সিগনেচার লেখা দেখতেছেন, এই হচ্ছে আপনাদের জিমেইল সিগনেচার। ভিউয়ার্স, যদি আপনাদের পূর্বে কোনো সিগনেচার তৈরি করা থাকে তাহলে এরকমটা দেখাবে, যেমনটি আমার দেখাচ্ছে। আমার একটি সিগনেচার তৈরি করা ছিল, সেজন্য এরকমটি দেখাচ্ছে। আর যদি না থাকে তৈরি করা, তাহলে এখানে কিছু দেখাবে না। তখন আপনারা ক্রিয়েট নিউয়ে যাবেন। ক্রিয়েট নিউয়ে গিয়ে আপনাদের যে সিগনেচারের যে নামটি রাখতে চাচ্ছেন সেই নামটি লিখবেন। সিগনেচার 2 রাখলাম আমি, এটি আমার দ্বিতীয় সিগনেচার। সিগনেচার 2 লিখে ক্রিয়েটে ক্লিক করলাম। দেখেন আমার এখানে এখন দুইটি দেখাচ্ছে, বেস্ট রিগার্ডস এমডি গোলাম রব্বানী আর সিগনেচার 2। এখন তার ডান দিকে ব্ল্যাঙ্ক একটি বক্স দেখাচ্ছে, এই ব্ল্যাঙ্ক বক্সটিতে আপনার সিগনেচার লিখতে হবে। এখন আমি এখানে লিখতে পারি থ্যাঙ্কস উইথ বেস্ট রিগার্ডস অথবা থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস। থ্যাঙ্কস উইথ বেস্ট রিগার্ডস। ভিউয়ার্স দেখেন লেখলাম যখন, তখন আরও কিছু লিখতে পারি আমি। আপনার নাম দিতে পারেন, পদবি দিতে পারেন, প্রতিষ্ঠানের নাম দিতে পারেন, ইত্যাদি দিতে পারেন। দিয়ে এগুলোকে আবার আপনারা এখান থেকে মডিফাই করতে পারেন। দেখেন এখানে বোল্ড করার অপশন আছে, আপনাদের এইটাকে আপনারা বোল্ড করতে পারেন চাইলে। বোল্ড করে দিলাম। তারপরে আপনারা চাইলে ইটালিক করতে পারেন, আন্ডারলাইন দিতে পারেন, কালার করতে পারেন ইত্যাদি। ধরে নিলাম এটা আমার সিলেক্ট করে নিলাম। নিয়ে আমি এখন এই টেক্সট কালার গিয়ে টেক্সটটাকে আমি কালার করে দিব। দেখেন কালার হয়ে গেছে। ইত্যাদি করতে পারেন। এছাড়া আপনারা চাইলে আপনাদের সিগনেচারের মধ্যে একটি ছবিও দিতে পারেন, যে কোনো ধরনের ছবি দিতে পারেন, লিঙ্ক দিতে পারেন। লিঙ্ক দিলে সেই লিঙ্কের সিগনেচারটি শো করবে এখানে। ছবি দিলে জিমেইলের সিগনেচার আছে, সেই ছবিটি শো করবে। যখন আপনাদের এটা লেখা হয়ে যাবে, দেন আপনারা নিচের দিকে স্ক্রল করে আসবেন, আরও নিচের দিকে আসবেন। এভাবে নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পাবেন সেভ চেঞ্জেস লেখা। যখন সেভ চেঞ্জেস দেখতে পারবেন, সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। সেভ চেঞ্জেসে ক্লিক করলে আপনাদের যে সিগনেচারটি ছিল সেটি সেভ হয়ে যাবে। সেভ হয়ে আবার আপনাদের হোম পেজে চলে আসবে। দেন এবারে আমরা কম্পোজে যাচ্ছি, অর্থাৎ মেইল সেন্ডের অপশনে যাচ্ছি। মেইল সেন্ডের অপশনে আসলাম। এসে টুতে তো অবশ্যই আমরা যাকে মেইল পাঠাবো তার মেইলটি দিব। সাবজেক্ট লিখলাম। লেখার পরে দেখেন আমার এখানে কোনো সিগনেচার শো করতেছে না, অর্থাৎ আমি কোনো সিগনেচার ডিফল্ট আকারে রাখিনি। এখন দেখেন নিচের দিকে একটি পেন শো করতেছে। এখানে লেখা কার্সর রাখলেই লেখা শো করতেছে, হোভার করা আছে, লেখাটি শো করতেছে ইনসার্ট সিগনেচার। এই ইনসার্ট সিগনেচারে ক্লিক করলাম। দেখেন নো সিগনেচার আমার ডিফল্ট করে দেওয়া আছে। এখন সিগনেচার 2 একটু আগে যেটা লিখলাম এখানে ক্লিক করলেই চলে আসতেছে। দেখেন আমি কালার করছিলাম, এখানে কালারও শো করতেছে এবং সিগনেচারটি চলে আসছে। আর যদি আপনি চান যে না আমার আরেকটি সিগনেচার আছে সেটি নিয়ে আসবো, তাহলে সেটাতে ক্লিক করতে হবে, তখন সেটি আসবে। আর যদি আপনি কোনো সিগনেচারে রাখতে চান না, তাহলে অবশ্যই নো সিগনেচারে ক্লিক করতে হবে। নো সিগনেচারে ক্লিক করলে সিগনেচার থাকবে না। ভিউয়ার্স, এই ছিল জিমেইলে সিগনেচার ক্রিয়েশন। তারপরেও যদি কারো বুঝতে সমস্যা মনে হয়, তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনার সমস্যা নিয়ে
আমি পরবর্তীতে ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।